হয়েছিল সেই সমস্ত তালিকা বাতিল বাতিল হতে চলেছে। প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট, এই মুহূর্তের বড় খবর, প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হতে চলেছে। 2010 সালের পর যে সমস্ত ওবিসি তালিকা তৈরি হয়েছিল সেই সমস্ত ওবিসি তালিকা বাতিল হতে চলেছে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, ঠিক কি নির্দেশ, কেন এই ধরনের নির্দেশ দেওয়া হলো? দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশের যে মূল অংশ সেখানে বলা হয়েছে যে 2010 সালের পর থেকে যাদেরকে ওবিসি শ্রেণীভুক্ত বলে ঘোষণা করা হয়েছিল তারা কেউই আজ থেকে আর ওবিসি বলে পরিগণিত হবে না, এবং 2010 সালের পর থেকে ওবিসির জন্য যে সার্টিফিকেট বা শংসাপত্র দেওয়া হয়েছিল সেই সমস্ত ব্যক্তিকে সেই ওবিসি সার্টিফিকেটগুলো কিন্তু আজ থেকে আর বৈধ বলে গণ্য হবে না। কিন্তু তার মানে এই নয় যে এই রাজ্যে এখন থেকে আর কোনো ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তি থাকছে না। 2010 সালের আগে পর্যন্ত যে শ্রেণীভুক্ত ব্যক্তিরা ওবিসি বলে পরিগণিত হতো তারা কিন্তু এখনো সেই একই মর্যাদায় বহাল থাকছেন। অর্থাৎ 2010 সালের আগে যাদের ওবিসি বলে ঘোষণা করা হয়েছিল তারা এখনো বৈধ শংসাপত্র তাদের কাছে থাকছে বা তাদের শংসাপত্র বৈধ। কিন্তু 2010 সালের পরে যারা এই সার্টিফিকেট পেয়েছেন বা যাদেরকে ওবিসি শ্রেণীভুক্ত করা হয়েছে তাদেরকে আজ থেকে আর ওবিসি বলে গণনা করা হবে না। সেই কাজ রাজ্য সরকার বা কোনো সংস্থা করতে পারবে না। কিন্তু এই রায়ে এটাও খুব স্পষ্ট করে বলা হয়েছে যে 2010 সালের আগে হোক বা 2010 সালের পরে হোক এই ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন বা যারা কোনো নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের কিন্তু কোনো রকম ভাবে সেখানে প্রভাব ফেলবে না। অর্থাৎ তাদের চাকরি বৈধ, তারা চাকরিতে বহাল থাকবেন, এবং কেউ কোনো নিয়োগ প্রক্রিয়ার মধ্যে থেকে থাকলে তারা সেই নিয়োগ প্রক্রিয়ার একই অবস্থানে এখনো বর্তমান থাকবেন, এবং তাদের ক্ষেত্রে এই রায় কোনো প্রভাব ফেলবে না বা এই রায় কোনো রকম ভাবে কার্যকরী হবে না। ফলে এখন এই তুমি জানো যে 2010 সালের পর থেকে প্রায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র ইস্যু করা হয়েছিল। সেই সমস্ত শংসাপত্র ইতিমধ্যে বাতিল করা হলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে। এখন নতুন করে কাউকে এই তালিকা তৈরি করতে চাইলে সেক্ষেত্রে ওবিসির জন্য যে কমিশন রয়েছে এবং সেই কমিশনের জন্য যে 1993 সালের আইন রয়েছে সেই আইন অনুযায়ী কমিশনকে নতুন করে তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা রাজ্য সরকারকে পাঠাতে হবে এবং রাজ্য সরকার সেই তালিকা বিধানসভায় পেশ করবেন এবং মন্ত্রিসভার এবং বিধানসভার যে চূড়ান্ত অনুমোদন সেই অনুমোদনের ভিত্তিতে এই তালিকা তৈরি হবে।